যারা এখানে বসে আছেন অথবা যারা শুনছেন এখানে নেই, তারা তাদের পছন্দের মানুষ, যার মেধায়, যার অন্য কোনো দক্ষতা ছাড়াই তাকে তার পছন্দ বলে নিয়ে নেবে। রাজনৈতিক হস্তক্ষেপের কথা বলছি না, ব্যক্তির হস্তক্ষেপ, যেটাকে আমরা নেপোটিজম বলি, ওটাও দুর্নীতি, সেটাও করতে পারবে না। যেহেতু আমি সেনেট মেম্বার নগণ্য হলেও আছি, অতএব আমি চেষ্টা করব জিজ্ঞেস করবার, আমাদেরকে এটাকে কেন হার্ভার্ড বানাতে পারবো না বলো তো? কেন অক্সফোর্ড বানাতে পারবো না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে? সব আছে, সব আছে। তো মিশিগান থেকে চলে গেছিলাম লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে, একটু পাবলিক পলিসি নিয়ে পড়েছিলাম। এরপরে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে গিয়ে সোশ্যাল পলিসি নিয়ে পড়েছি। আবার লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পিএইচডি করবার জন্য এসে 2 বছরের মাথায় আব্দুল্লাহ আল নোমান জেলে গেলেন এবং ওনার শরীর, ওনার সব কিছু মিলে বিশ্ববিদ্যালয়ের গ্রোথ এটাকে ম্যানেজ করবার জন্য আমি একটা ইন্টারাপশন, 1 বছরের ছুটি নিয়ে এসেছিলাম। তো সেখানে আমার দ্বিতীয় এমফিল কালকে অ্যাপ্লাই করলেই পেয়ে যাব, কিন্তু মন চাইছে যেন আবার গিয়ে শেষ করে আসি পিএইচডি, বাট পারার আর সুযোগ আছে বলে আমি মনে করি না। তাই কোনো না কোনো এক সময় সেই জায়গাটায় ইমেল করে দিতে হবে যে শেষ করে দিয়েছি, এমফিলটা পাঠিয়ে দিন। তো সেটা হবে আমার দ্বিতীয় এমফিল। যাই হোক, আমার বক্তব্য হলো এই পড়াশোনার মধ্যে থাকতে হবে, না হলে লেখালেখি করে অন্যের জীবনে অথবা জাতি গঠনে খুব একটা কন্ট্রিবিউট করা যাবে না। পড়াশোনা করতে হবে, আর নিজের যেটা ডোমেইন সেটার বাইরে গিয়ে পড়তে হবে। যা কিছু মনে হয় কঠিন সেটা শেখার চেষ্টা করতে হবে। যে ইঞ্জিনিয়ার, সে ফিলসফি জানতে হবে, আর যে ফিলসফি পড়ে সে একটু ডেটা অ্যানালিটিক্স, ডিজাইন থিঙ্কিং, ডেটা সায়েন্স একটু পড়ার চেষ্টা করতে হবে। এভাবেই চলবে। আর এআই ছাড়া সামনের দুনিয়া চলছে না। অ্যাকসেপ্ট করে এআইকে কি প্রশ্ন করব, কিভাবে তাকে দিয়ে উত্তর দেওয়াবো, সেটা যেন নিয়ন্ত্রণ করতে পারি, সেই ধরনের সক্ষমতা অর্জন করতে হলে পড়াশোনা প্রয়োজন। এআই থাকবে, কিন্তু আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সকে এআই কখনো রিপ্লেস করতে পারবে না। কিন্তু আমরা যদি বোকা হয়ে যাই, আমরা যদি ইমোশনালি ইন্টেলিজেন্ট না হই, তাহলে এই দুনিয়াটা ওই রোবটের মতোই চলবে এবং একসময় গিয়ে একেবারে থমকে যাবে, হুমড়ি খেয়ে পড়বে। আমার আজকে অনেক দীর্ঘ বক্তব্য হয়ে গেছে, আমি দুঃখিত। আমার কখনো এখানে যারা আছে তাদেরকে বলবো, যদি কখনো পথে ঘাটে এখানে ওখানে দেখা হয়, একটু এসে বললে এবং কথা জানালে যে তার কেমন গেল, বিশ্ববিদ্যালয় শেষ করে সে কোথায় কোথায় গেল, যদি কখনো কোথাও দেখা হয় একটু হেজিটেট না করে আমাকে জানাবে। আমার খুব ভালো লাগবে যে সেই 2026-এর আজকের দিনটা হলো 22শে আগস্টে আমি এতগুলো তরুণ, মেধাবী, চিন্তাশীল নাগরিকদের সামনে ছিলাম। সেখান থেকে এই মানুষগুলো বাংলাদেশ পরিবর্তনে নেমে গেছে। এটা জানতে পারলে মনে হবে আমার যে রাজনীতি করছি অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আজকে এসেছি এটা সার্থক হয়েছে। না হলে এই মাইকে মাইকে বক্তব্য দিয়ে কিচ্ছু হবে না। এগুলোর কোনো ফজিলত নাই। এগুলো সারা জীবন দেখেছো, আমিও দেখেছি। এগুলোর খুব একটা কোনো মূল্য নাই যদি না আমি তোমাদের হৃদয়ে এতটুকু পরিবর্তন আনতে পারি, এতটুকু অল্প। তো হৃদয় দিয়ে পলিটিক্স করার চেষ্টা করছি, তোমরা হৃদয় দিয়ে বাংলাদেশ পরিবর্তনের চেষ্টা করবা। আর আমি তোমাদের পাশে আছি। তোমরা যেই মতের হও, তোমরা আমার চট্টগ্রাম, তোমাদের দিয়েই আমরা বাংলাদেশকে পরিবর্তন করব। অতএব তোমাদের পাশে আমি না থাকতে পারলে রাজনীতিতে থেকে কোনো লাভ নাই। 22 বছর আগে বিশ্ববিদ্যালয় করার স্বপ্ন এবং বাংলাদেশ পরিবর্তন করবার সেই পাগলামো, সেটা আসলে আমি সার্থকতা খুঁজে পাবো না যদি তোমাদের মাধ্যমে, অন্তত দুজনের মাধ্যমেও তোমাদের পাশে থেকে বাংলাদেশের পরিবর্তনে কিছু অবদান না রাখতে পারি।